নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মোহনবাগান মাঠে। আর একদিন পর 29শে জুলাই মোহনবাগান দিবস, যে দিনটার জন্য গোটা বছর ধরে অপেক্ষা করে থাকে মোহনবাগান জনতা। কারণ গর্বের 29শে জুলাই তাদের কাছে 1911 শিল্ড জয়ের ঐতিহাসিক স্মৃতিকে এই একটা দিন মোহনবাগান সমর্থকেরা তারা ক্লাবে এসে উদযাপন করে। আর মোহনবাগান ক্লাবের যে ঐতিহাসিক স্মৃতি রয়েছে সেই স্মৃতিকে বোধহয় আরও একবার ছুঁয়ে দেখার চেষ্টা করলেন মোহনবাগানের নবনিযুক্ত হেড কোচ প্যানাজিওটিস দিলেম্পেরিস। কলকাতায় পা রেখে প্রথম দিনেই মোহনবাগান ক্লাব তাঁবুতে উপস্থিত হয়ে গিয়েছিলেন। সেদিন মোহনবাগান মাঠে নামলেও অনুশীলন করানো হয়নি। আজ প্রথমবার মোহনবাগান মাঠে নেমে দলকে অনুশীলন করাচ্ছেন প্যানাজিওটিস দিলেম্পেরিস। আর মাঠে নামার আগে মোহনবাগান সাজঘরের সামনে যে মোহনবাগানের ঐতিহাসিক স্মৃতির ছাপ রাখা রয়েছে সেই স্মৃতি ঘুরে দেখলেন আর সেই ছবিগুলোকে ছুঁয়ে দেখার চেষ্টা করলেন। গত কয়েক মরশুমে মোহনবাগান যে ট্রফি জিতেছে, মোহনবাগানের যে গর্বের সাফল্য রয়েছে, সেই সাফল্যের ছবি ধরা রয়েছে এই ছবিগুলোর মধ্যে। আর সেই ছবিগুলোই যেন দেখে নিতে চাইলেন, কারণ এই মরশুমে মোহনবাগান সাফল্যের দায়ভার কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে তার উপর। প্যানাজিওটিস এবারে মোহনবাগান দলের সারথি, আর তাই গত কয়েক মরশুমে মোহনবাগানের সাফল্যের ছবিগুলো ঘুরে দেখলেন। সঙ্গে ছিলেন প্যানাজিওটিসের সহকারী কনস্টান্টিনোস কাটসারাস এবং সেই সঙ্গে মোহনবাগানের বাকি সাপোর্ট স্টাফেরা সেই ছবিগুলো বুঝিয়ে দিলেন কোনটা কোন মরশুমের ছবি, কোনটা কোন মরশুমের সাফল্য, কোনটা কোনবারের ট্রফি। আর সেই ট্রফিগুলো দেখেই কি প্যানাজিওটিস দিলেম্পেরিস নিজেকে আরও খানিকটা উজ্জীবিত করে নিলেন যে এই মরশুমে তাকেও এই সাফল্যের তালিকায় নাম লেখাতে হবে, তাকেও মোহনবাগান সমর্থকদের জন্য ট্রফি এনে দিতে হবে। সেই শপথ নেওয়ার জন্যই বোধহয় গত কয়েক মরশুমের যে সাফল্যের ছবি ছুঁয়ে দেখার চেষ্টা করলেন, প্রত্যেকটা ছবি নিয়ে জানতে চাইলেন, নিজেদের মধ্যে কথা বললেন আর নিজের স্মৃতিতে গেঁথে নিলেন সেই সমস্ত ছবিগুলো, যাতে আগামী মরশুমে তার দলও স্থান করে নিতে পারে মোহনবাগানের সেই সাফল্যের ক্যাবিনেটে। মোহনবাগান মাঠ থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।